আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা চালান-জিন দ্বারা বারবার আক্রান্ত হয়ে আসতেছেন, চিরদিনের জন্য চালান-জিন থেকে বাঁচার এই সিরিজ আমি সাজিয়েছি। আপনি যদি এই সিরিজে আমলগুলো করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনোদিন আর আপনার কোনো জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যে চালানকৃত জিনের কারণে আপনার বাড়ির মধ্যে অশান্তি, আপনার জীবনের মধ্যে অশান্তি নেমে আছে, একটার পর একটা সমস্যা আপনার শরীরের মধ্যে আপনি ফেস করতেছেন, আপনি এই আমলগুলো প্রয়োগ করেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি চিরদিনের জন্য আপনি চালান জিন থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপুরি ও কার্যত ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে রয়েছে মোহাম্মদ শেখি ফরহাদ রেজা। প্রথমে জানার চেষ্টা করবো যে আসলে চালান জিন কেন আপনার ক্ষতি করে। চালান জিন ক্ষতি করার কারণটা হচ্ছে চালান জিন কিন্তু ইচ্ছাকৃত ভাবে প্রথমে আপনার ক্ষতি করতে চায় না। যখন সে তান্ত্রিক আপনার কাছে পাঠানোর পরে সে জিন যখন ক্ষতি করতে চায় না, সেই জিনকে বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করে, বিভিন্নভাবে শাস্তি প্রয়োগ করে, তখন সে জিন এসে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে বা বিভিন্ন ধরনের সমস্যা করে থাকে। তো এই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আজকে আমি 6টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 6টি সমস্যা যদি আপনার সাথে থেকে থাকে বা আপনার সাথে এই 6টি সমস্যা ঘটে থাকে, তাহলে আপনি আজকে এই আমলটি প্রয়োগ করবেন। আগে অবশ্যই আগের আমলগুলো প্রয়োগ করবেন, আগের আমলগুলো প্রয়োগ করার পরে আজকে এই আমলটি তারপরে আপনি প্রয়োগ করবেন। এখানে 6টি বিষয়ের মধ্যে 1 নাম্বার, যদি আপনি মেজাজ হারিয়ে ফেলেন। 1 নম্বর হচ্ছে যদি আপনি মেজাজ হারিয়ে ফেলেন, যে দেখেন যে আপনি আগে ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন, কারোর সাথে আপনি হুট করে কোনো কথা বলতেন না, বা কারোর সাথে কারোর কথা রাগান্বিত হয়ে যেতেন না। হঠাৎ করে এখন কথা বলতে বলতে আপনি রাগান্বিত হয়ে যান। সেটা বাড়ির মধ্যে হতে পারে, আপনার অফিসে হতে পারে, বাইরে হতে পারে। এক কথাও আপনার নিকটতম যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবার সাথে সাডেনলি আপনি রাগান্বিত ভাবে কথা বলতে চান। যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে এটা কিভাবে সমস্যার সমাধান করবেন এই ভিডিওর মধ্যে সেটা আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে বলবো যে বাড়ির মধ্যে যদি অশান্তি সৃষ্টি হয় বা বাড়ির মধ্যে আসলে আপনাকে অশান্তি ফিল করতেছে, মানে মন এক জায়গায় আপনার স্থির হচ্ছে না, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, নিজেকে ধৈর্য রাখতে, মানে এক কথা আপনার বাসার মধ্যে মন বসতেছে না, সবসময় মনে চাচ্ছে যে আপনি মনে বাড়ির বাইরে যাবেন, বাড়ির বাইরে ভালো লাগতেছে, কিন্তু বাড়ির ভেতরে আসলে আপনার সমস্যা বেড়ে যাচ্ছে, যে এক কথা আপনার মন কোথাও বসতেছে না, বা আসলেও বাড়ির মানুষদেরকে দেখলে বা বাড়ির মানুষদের সাথে কথা বললে যে আপনার সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, এটাও সমস্যার সমাধান কিভাবে করবেন এই ভিডিওতে বলবো। 3 নম্বরে বলবো যে অনেক সময় এই জিনের কারণে বুক ধড়ফড় করে, যে কোনো একটা আওয়াজ শুনলে মানে বুক একবারে ধড়ফড় করে উঠে, এটা সবসময় হতে পারে বা বিভিন্ন ধরনের এটা সমস্যাটা হয়ে থাকে। এরকম যদি এরকম হয়ে থাকে, এটা থেকে সমস্যার সমাধান করতে পারবেন। 4 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে খারাপ কাজের প্রতি আগ্রহী বেড়ে যাওয়া। আপনি কোনো অশ্লীল কোনো মুভি দেখতেন না, কোনো ছবি দেখতেন না, বা কোনো মেয়ের প্রতি অথবা ছেলের প্রতি আপনার কোনো আকৃষ্ট ছিল না, যদি মেয়ে হয়ে থাকে, তাহলে এখন সেটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, বা এক কথায় খারাপ কাজের দিকে আপনার মনটা বেশি ধাবিত হচ্ছে। এরকম সমস্যা যদি হয়ে থাকে, 5 নম্বরের যে লক্ষণটা কথা বলবো সেটা হচ্ছে যে ভালো কাজের প্রতি থেকে মনটা একবারে আপনার সরে দেওয়া, মানে এক কথায় ভালো কাজ করতে গেলে আপনার বাধা সৃষ্টি হচ্ছে, একবারে আগ্রহ জন্ম নিচ্ছে না, কিন্তু খারাপ কাজের প্রতি আপনার আগ্রহ জন্ম নিচ্ছে। 6 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। অনেকদিন ধরে আপনার একটা রোগ রয়েছে, সেটা জ্বর হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বা একটা না একটা সমস্যা আপনার শরীরে একটা সমস্যা ছিল, ডাক্তার রোগ পরীক্ষা করেছে, রোগ নির্ণয় করতে পেরেছে, আপনি ওষুধ খাচ্ছেন, তারপরে কিন্তু সমস্যার সমাধান পাচ্ছেন না। এরকম ধরনের যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি আজকের এই আমলটি আপনার জন্য। এই 6টি লক্ষণ বললাম, এই 6টি লক্ষণ যদি আপনার সাথে থেকে থাকে, বা আপনি যদি চালান জিনের আক্রান্ত হয়ে থাকেন, চালান জিনের রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এই আমলটি আপনি করেন এবং এটা থেকে চিরদিনের জন্য আপনি মুক্তি পেয়ে যাবেন। অবশ্যই এর আগে আমি 6টি আমল দিয়েছি, সে 6টি আমল আপনি প্রয়োগ করবেন। সে 6টি আমল প্রয়োগ করার পরে আজকের এই আমলটা আপনি প্রয়োগ করবেন। তো এই আমলটি আমি যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো আপনার সাথে থাকতে পারে, বা এই যে আরো অন্য ভিন্ন কোনো লক্ষণ থাকতে পারে। বিশেষ করে যদি এই 6টা লক্ষণ থেকে থাকে, তাহলে এই আমলটা আপনি প্রয়োগ করবেন। যদি লক্ষণগুলো না থেকে থাকে, তারপরে এই লক্ষণগুলো না থাকলেও তারপরে আমলটা আপনি প্রয়োগ করবেন। কারণ এটা যে এক কথায় চালান জিন থেকে বাঁচা যে উপায়, যে প্রসেস, যে পদ্ধতি রয়েছে, এই আমলটা তার মধ্যে একটা। তো আজকে যে আমি সিরিজ নিয়ে আলোচনা করছি, যে আমল নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে 7 নাম্বার আমল। তো এই আমলটা করার জন্য আপনাকে 3টি জিনিস সংগ্রহ করতে হবে। এই 3টি জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে আপনি মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন। সেটা টিউবওয়েলের পানি হতে পারে বা ট্যাপের পানি হতে পারে। সেটা সংগ্রহ করার পরে আপনি পরিমাণ মতো এই পানিটা যেন আপনি 5 দিন খেতে পারেন, সেটা আধা লিটার বা 1 লিটার হলে হয়ে যাবে। 2 নম্বর আপনি খেজুর সংগ্রহ করবেন পরিমাণ মতো, যেন আপনি 5 দিন খেতে পারেন। 3 নম্বর সংগ্রহ করবেন আপনি আনার ফল 5টি। তো এই 5 দিন আপনাকে এই 3টি জিনিস
ব্যবহার করতে হবে। তো এই জিনিসগুলোর উপরে কোন আয়াতগুলো পড়বেন, কিভাবে করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন, এক এক করে প্রতিটি বিষয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত আপনি এই জিনিসগুলো সংগ্রহ করবেন। জিনিসগুলো সংগ্রহ করার পরে এই কথাটা সবসময় মাথায় রাখবেন যে আমি যে আমলগুলো দিচ্ছি সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে। অবশ্যই আল্লাহর প্রতি আপনাকে বিশ্বাস থাকা লাগবে। আপনার আল্লাহর প্রতি আপনার আত্মবিশ্বাস যদি থেকে থাকে, তখনই কিন্তু আপনি শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। দেখবেন কোরআনে এমন কোনো সমস্যা নেই যে এই কোরআন সুন্নাহর আলোকে আপনি প্রয়োগ করলে সেটা সমস্যার সমাধান পাবেন না। বিশেষ করে জিন ও জাদু চিকিৎসা বা জিন ও জাদুর সমস্যা হয়ে থাকলে আপনি কোরআন সুন্নাহ আমল করলে, কোরআন সুন্নাহ আলোকে যে কোনো আমল প্রয়োগ করলে সেটা ফলাফল অবশ্যই পাবেন। কিন্তু সত্য হচ্ছে অবশ্যই আপনাকে বিশ্বাস থাকা লাগবে। তো তিনটি জিনিস সংগ্রহ করবেন। তিনটি জিনিস সংগ্রহ করার পরে এক রুমে বলবেন যে আমলটা আপনি নিজেও করতে পারেন বা কারোর মাধ্যমে সেটা করে নিতে পারেন। আমি যে কোরআন আয়াতগুলো বলবো, আয়াতগুলো আপনি মুখস্থ করার পরেও প্রয়োগ করতে পারেন এবং মুখস্থ না করেও এই আয়াতগুলো আপনি প্রয়োগ করতে পারেন। আপনি কোরআন শরীফ দেখে দেখে এই আয়াতগুলো আপনি পাঠ করতে পারেন। কিন্তু সত্য হচ্ছে এই আমলগুলো যখন করবেন তখন কারোর সাথে কথা বলবেন না, সকলের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন। আশা করি যেগুলো সংগ্রহ করেছেন, যেগুলো সংগ্রহ করার পরে বসবেন যে কোনো একটা রুমে বসার পরে প্রথমে আপনি কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আপনি আগে নিয়ত করবেন, অবশ্যই নিয়ত করে এই কাজগুলো বলবেন যে আপনার যে 6টা যদি সমস্যা থেকে থাকে, এই থেকে সমস্যার সমাধানের জন্য, যদি সমস্যা না থাকে চালান দিন থেকে বাঁচার জন্য এটা নিয়ত করবে। আল্লাহ এই নিয়ত আমি এটা আমলটা করতে যাচ্ছি যে এই কোরআন উছিলা করে এই সমস্যাগুলো আমার সমস্যার সমাধান করে দাও, বা এই চালান জিন থেকে আমাকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দাও। এটা আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত করার পরে প্রথমে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আপনি যে কোনো ধরনের যে পাপ করেছেন সে পাপগুলো যেন অনুতপ্ত হওয়ার কারণে আপনি তওবা করবেন। তওবা করার পরে আপনি জিনিসগুলো নিয়ে বসছেন। বসানোর পরে প্রথমে আপনি দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। সেই 3টি পরে ফু দিবেন সেই জিনিসগুলোর উপরে, সে পানি, খেজুর, আনার ফল, সেইগুলোর উপরে ফু দেওয়ার পরে প্রথমে দুরূদ ইব্রাহিম পাঠ করলেন। পাঠ করার পরে সূরা আল ফাতিহা আপনি 3 বার পড়বেন, 3টি ফু দিবেন। দেওয়ার পরে সূরা ইয়াসিনের 9, 10, 11 সূরা ইয়াসিনের 9 নং আয়াত, 10 নং আয়াত এবং 11 নং আয়াত, এই 3টি আয়াত আপনি 3 বার পড়বেন, 3টি ফু দিবেন। প্রথমে 9 নং আয়াত পড়ে শেষ করলেন, তারপর 10, তারপর 11, আবার একটা ফু দিলেন, আবার প্রথম থেকে শুরু করলেন, আবার 9, আবার 10, আবার 11, এভাবে পড়ে আপনি সেই জিনিসগুলো উপরে পড়ে ফু দিবেন। দেওয়ার পরে সূরা মুলক, সেই সূরা মুলকের 26, 27, 28, 29, 30 এই 5টি আয়াত, এই 5টি আয়াত আপনি একবার পড়বেন। 26 থেকে 30 নাম্বার এই 5টি আয়াত আপনি একবার পড়ার পরে সেই জিনিসগুলোর উপরে পড়ে ফু দিবেন। শেষে আবার দুরূদ ইব্রাহিম আপনি 3 বার পড়বেন, 3টি ফু দিবেন। দেওয়ার পরে শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 121 বার পড়বেন। 121 বার পড়ার পরে সেই জিনিসগুলোর উপরে পড়ে ফু দিবেন। দেওয়ার পরে এখন জিনিস আপনার কমপ্লিট হয়ে গেল। এখন আমরা জানবো যে এটা কিভাবে প্রয়োগ বিধি, কিভাবে এটা আপনি প্রয়োগ করবেন। তো এটা প্রয়োগ করার জন্য এটা মনোযোগ সহকারে শুনবেন। যেভাবে আমি প্রয়োগ করতে বলবো ঠিক সেভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন। যে পানিটা আপনি পড়েছেন সে পানিটা দিনে 3 বার, যতটুকু আপনি পরিমাণ খেতে পারেন, যতটুকু সম্ভব হয়, সকাল, দুপুর, সন্ধ্যা, ঠিক যেভাবে আমরা একটা ওষুধ সেবন করি, ওটা বেশিও না কোনো, ঠিক এভাবে একটা পানি খাবেন, সকালে খাবেন, দুপুরে খাবেন, সন্ধ্যায় খাবেন। এবং খেজুর সকালে 5টা, দুপুরে 5টা, সন্ধ্যায় 5টা, এই 5টা করে আপনাকে 5 দিন খেতে হবে। ওই পরিমাণ আপনি খেজুর সংগ্রহ করবেন। আনার ফল আপনি দুপুর থেকে শুরু করে মাগরিবের পূর্বে, এক কথায় দুপুরের পর থেকে শুরু করে আপনি মাগরিবের পূর্বে একটা করে আনার ফল 5 দিনে 5টি খাবেন। 5টি খাওয়ার পরে দেখবেন যদি আপনি একদিন সেবন করেন, দ্বিতীয় দিন থেকেই দেখতে পাবেন যে আমি 6টি লক্ষণের কথা বললাম, 6টি সমস্যার কথা বললাম, এই 6টি সমস্যা যদি থেকে থাকে তাহলে দেখবেন যে দ্বিতীয় দিন থেকে সেটার সমস্যার সমাধান অনেকটা আপনি রিকভার করেছেন, অনেকটা আপনি সমস্যার সমাধান ফিল করছেন, অনুভব করেছেন। যারা চিরদিনের জন্য চালান জিন থেকে বাঁচতে চান আমার এই আমলগুলো প্রয়োগ করতে পারেন। আপনি তো অনেক জায়গায় অনেক চিকিৎসা করেছেন, অনেক মুতাবিরের কাছে গিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, আপনি মানসিক ভাবে, অর্থনৈতিক ভাবে সব দিক দিয়ে আপনি ভেঙে পড়েছেন। জীবনের শেষবারের মতো আল্লাহর প্রতি ভরসা রেখে কোনো টাকা ব্যয় না করে শুধু মেজাজকে কন্ট্রোল করে, একটু সুস্থ মস্তিষ্কে মনকে কন্ট্রোল করে আল্লাহর প্রতি ভরসা রেখে এই সিরিজটা আমি যে সাজিয়েছি আমলগুলো করেন, আপনি চিরদিনের জন্য এই জিন থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া